ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, মুসলমান পরিচয় দিলাম, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। ওমর চুম করছে, কে? মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? আপনার বলেন তো, যারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছে, এরা কেমন মুসলমান? না এরকম দুই একজন নাই? এতগুলো মানুষের মধ্যে কি নাই? আরে লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। আবার কতগুলো মুসলমান আমাকে দেশত আছে, যে সামনে যাবি আর কি 20-21 তারিখের দিকে রওনা দিবি আমার দয়াল বাবার দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে। এরকম দয়াল বাবার লোক আছে না নাই? দরকার আছে না না? হেই তাজা তাজা গরু নিয়ে টাক ভর্তি করে চলে যাবি বাবার দরবারে। কোথায় যাচ্ছ? দোয়া করবেন হুজুর, বাবার দরবারে যাচ্ছি। তোর বাপ মা নাই? ওই বুড়া বুড়ি আছে হুজুর, বাপ হয়ে গেছে বুড়া বুড়ি, আর দয়াল বাবা আছে। এরা কিন্তু মুসলমান না, এদের ইসলামের মধ্যে ভেজাল ঢুকছে। ধরে কোন কথা ঠিক কি না? রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছ? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে চাল্লাম। তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন আছে না নাই? যার কারণে ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, 4 রাকাত নামাজের বৈঠক কয়বার? একটা হলো 2 রাকাত, একটা হলো 4 রাকাত, কিন্তু ইমাম 3 রাকাত বসে গেছে। এমন সময় সামনে কাতারে মুসল্লি খেয়াল নেই, কিন্তু 3 নম্বর কাতারে একজন অটো ভ্যান চালক আল্লাহু আকবার, অটো ভ্যান চালক চিন্তা করে, কে রে আসর তো 2 বৈঠক, একটা 2 রাকাত একটা 4 রাকাত, হুজুর যে 3 রাকাত বসলো, মারা দিছে তকবীর। ইমাম বলতেছে যতই তকবীর দে আমি টাইটেল পাস দাওরা পাস 41 সালের আগে উঠবো না। এই মনে করে যদি ইমাম স্বৈরাচার হয়ে বসাই থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে থাকবে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কারণ মসজিদে কারো বাপের আইন চলে না, মসজিদে আইন চলে কার? লোকমা নিয়ে ভুল সংশোধন করবা, যদি লোকমা গ্রহণ না করো তোমাকে নেতা বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগ দেওয়া হবে। কারণ আল্লাহর ঘরে আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষের আইন চলতে দেওয়া যাবে। মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশ তেমন আল্লাহর। এই বিশ্বাস যেদিন বাংলার মুসলমান করতে পারবে, সেদিন মসজিদের সৌন্দর্য গোটা বাংলাদেশে আল্লাহ চালু করে দিবে। ওমর ফারুক বলতে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তওবা করার সুযোগ দিছে। সুবহানাল্লাহ না কেন? আমরা 4 ভাই তো, আর বড় ভাই আওয়ামী লীগ করে। 5ই আগস্টের পরে আর বড় ভাই খুব নর্মাল হয়ে গেছে, আগে পারতাম না। আগে মা যখন খাবার দিত, আমি হুজুর মানুষ তো, আমাকে মাছের মাথা দেয়, আর বড় ভাই সাইড থেকে বলে হুজুর খা খা, পুলিশ ঘুরতেছে হুজুর খা। তখন আস্তে করে মাছের মাথা ভাইকে দিয়ে বললাম, ভাই খান, আজরাইল ঘুরতেছে, ভাই আজরাইল ঘুরতেছে। কি এত ইমোশন ভাই রে, 5ই আগস্টের পরে নরম হয়ে গেছে। মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়ে আমাকে তওবা করা। আমি বলি কিসের তওবা? বলে আর আওয়ামী লীগ করবো না। ভুল বুঝেছি ভাই রে, একটা মেম্বার থেকে প্রধানমন্ত্রী যে দলের পলায় যায়, এই দল আর করা যায় না। তখন আমি ভাইকে বললাম, ভুল যখন স্বীকার করছো তাহলে তওবা করো। কি কোন ভুল স্বীকার করলে তওবার সুযোগ আছে না? রাখাল বলে, পথিক ভুলটা যখন স্বীকার করছো তাহলে তুমি তওবা করো। ওমর ফারুক বলতেছে, ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ।
সে যদি ডক্টর কামালও হয়, তারপরেও চাওয়ার ব্যাপারে যদি সতর্ক না থাকে, তারে শিক্ষিত বলা যাবে না, সে হলো সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে আমি স্বীকার করে নিলাম আমি একজন মূর্খ, তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সাহস পাবে। সবাই আমার সঙ্গে পড়েন, যারা এশা পড়েননি, মাগরিব পড়েননি, তাদেরকে বলতেছি তওবা করে ফজর থেকে আপনি নিয়ত করেন যে আল্লাহ যা করছি করছি, ফজর থেকে আর নামাজ বাদ দিব না। আল্লাহ বলে, যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে, নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর যারা আমরা নামাজ পড়ছি, যেভাবে নামাজ পড়ার দরকার সেভাবে আমরা পারিনি। এজন্য সকলে মিলে তওবা করার অসুবিধা আছে? তাহলে জবান করে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর রাস্তে ওদের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, রাখালের কথা শুনে ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাখাল, মুখে যা আসে তা বলতে পারো না, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? আল্লাহ বলেছেন জাহান্নামের সবচাইতে নিচে থাকবে কে? জোরে কোন? আল্লাহ নবী বলেছেন কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, কাফেরেরা পেশাব পায়খানা করবে, আর নিচে মুনাফিক কাফের বেঈমানদের পেশাব পায়খানা খাবে। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিক কোন দলের মধ্য থেকে হবে? আল্লাহ নবী বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এই মুসলমানের মধ্যে আর মুনাফিক। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। দেখবেন, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, আবার মানুষের তৈরি আইন মানার দল করবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। এই আয়াতটা নবীর উপর নাজির হলো যোহরের নামাজের সময়। কোন সময়? আল্লাহ রাসূল নামাজ শেষ করে বললেন, সাহাবীরা, আমার উপর আল্লাহ একটা নামাজের মধ্যে আয়াত নাজিল করছে। সাহাবীরা তো সেই, হুজুর বলেন, হুজুর কি আয়াত আল্লাহ নাজিল করলো? আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, আপনি সাহাবীদেরকে শুধু কাতার সোজা করা শিখান না, এদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়ে দরুদ দিয়ে আপনি কিন্তু মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করছে, নবী যখন আয়াত সাহাবীদের সামনে বলে দিছে, তখন সামনে কাতারে একজন সাহাবী আল্লাহ নবীর কাছে বসে বলতেছে, হুজুর, এটা না গন্ডগোলের আয়াত। নবী দেখে দাড়ি ঠিক আছে, পাগড়ি ঠিক, জুব্বা ঠিক, আর এই বেটা কয় এটা গন্ডগোলের আয়াত। রাসূল কয়, আল্লাহ আপনি আয়াত নাজিল করলেন, কিন্তু আমার এক সাহাবী যে কয় গন্ডগোলের আয়াত, কে? আল্লাহ বলেন, এটাই মুনাফিক, এটাই মুনাফিক। দেখেন, নবীর পিছনে নামাজ পড়লো সামনে কাতারে, তারপরও সে বেটা মুনাফিক হয়ে গেল। ওবাই ইবনে সলুল, ওর নাম হচ্ছে ওবাই ইবনে সলুল। আমরা কি সেই মুনাফিক হব? জোরে এখন মুনাফিক হব? ভারত যদি কুলুক করবে বাংলাদেশকে আক্রমণ করে, বাংলার মুসলমান মসজিদের ভিতর থেকে, মাদ্রাসার ভিতর থেকে, রাস্তায় দাঁড়িয়ে সৈন্য ভূমিকা পালন করে ভারতের বিরুদ্ধে আল্লাহু আকবারদের যুদ্ধ শুরু করা লাগবে। জোরে করার কথা ঠিক না? আল্লাহ আল্লাহ লিল্লাহি তাকবীর। আজকে দেখছেন খবর, ভারত কিন্তু খুব চেষ্টা করতেছে বাংলাদেশকে নাকি সাইজ করবে। মালওয়ানের বাচ্চা
মুসলমানের খবর তো জানিস না রে। আমাদের আদি পিতা আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান, আমাদের জাতির পিতার আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিছে। নমরুদের যত অস্ত্র থাক আল্লাহওয়ালার কাছে কিছু না, মারওয়ানের যত অস্ত্র থাক মুসলমানের কাছে কিছু না। ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ আকবার তাকবীর দিয়া একটা পাথর যদি আমরা মারি ওদেরকে অ্যাটম বোম হয়ে পড়বে। ধরে কোন কথা ঠিক না? বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর। এই কয়েকদিন আগে আল্লাহ দেখায় দিচ্ছে আমেরিকায় এমন আগুন জ্বলল, আমেরিকার যত প্রকার আগুন নিবানোর প্রযুক্তি ছিল সব প্রযুক্তি খরচ করে আগুন নেবে না। এই কয়েকদিন আগে ওরা তখন মুসলমানের কাছে যায় বলতেছে আমাকে ঈশ্বর ঘুমাচ্ছে, আমাকে গড কাত হয়ে আছে, আমাকে ভগবান মরিছে। মানে হিন্দুরা ভগবান কয়, ওরা ঈশ্বর কয়, ওরা গট 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 করে, খালি আগুন বাড়ি। তো বলতেছে মুসলমান ভাই তোমাকে আল্লাহর খবর কি? সঙ্গে সঙ্গে মুসলমান আল্লাহ নামে আযান দেওয়া শুরু করলেন। যত দূরে আযানের শব্দ যায় তত দূরে আল্লাহ আগুন নিভাইয়া দেয়। একই সময়ে 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়ার কি মারতেছেন? বলে একটাও চলবি না। আল্লাহ কোরআনে বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম যদি তোমরা গ্রহণ করো, লা ইউকবালা মিনহু, তা কখনোই আল্লাহ কবুল করবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? সবাই বলতে হবে জবান খোলা, নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রে বাংলার মুসলমান একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের তুমি কি দেখলে? রাখাল বলতেছে এত গরম হসকে রে, তুই এত গরম হসকে, লিমা তাকুলু মা লা তাফালুন। তোর মুখের সাথে মনের কথার মিল নাই। তুই সত্যি করে বলতো আমি উটের মালিক? আমি যদি উটের মালিক হতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেখে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। এটা আমার জীবনে প্রমাণ। বহু মাহফিলে করেছি, কেবল ট্রেস থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একটা চকচকে 100 টাকার নোট দিয়ে হুজুর দোয়া করেন। টাকার চেহারা দেখলো লোভ হলো, পকেটে থিয়ে বললাম কি দোয়া? কারণ বইয়ের পেটে বাচ্চা আইছে, হুজুর ভালো করে দোয়া করেন আল্লাহ একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি হুজুর। আমি বললাম পাগলা, তুই যার কাছে দোয়া চাইছিস সে 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আল্লাহ আমাকে একটা ছেলে দেয়নি। প্রথম মেয়ে হওয়ার পরে পরের বার যখন বইয়ের পেটে বাচ্চা আইছে আমি এতই কান্নাকাটি করছি, আল্লাহ একটা মেয়ে দিছ, একটা ছেলে দাও না। আবার একটা মেয়ে হলো। 15 বছর পরে আবার চান্স লিয়া মনে করলাম এইবার আল্লাহ একটা পুত্র দিবে, আবার একটা মেয়ে দিল। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের বাচ্চাই পুত্র না হয় তোর বইয়েরটা হবে? তখন হুজুর তার আপনার টাকা আপনি নেন, আমার আমাকে দেন। ওরে যেই টাকা দিছি মারছে দৌড়। আমি কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা সওয়াল আছে। আমি বললাম কোন হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন বাবার কাছে না। বাবার যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। দিবার পারে কে? আরো জোরে। হয়তো আমারটা আল্লাহ পছন্দ করে নাই, তোমারটা আল্লাহ পছন্দ করতে পারে। রাখাল বলে পথিক সত্যি যদি উঠে 1 পেয়ালা দুধ আল্লাহর হস্তে চাও তাহলে আমার কাছে না চাইয়া এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি, ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলে মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি কি হযরত উমরকে চিনো?
তুমি কি হযরত ওমরকে চিনো? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, আর তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক ওমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পারবে না, আমার মালিক যেখানে জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে একটা রাখাল পর্যন্ত বিশ্বাস করবে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন দুনিয়ার কোনো মানুষ দেখার চিন্তা মানুষ করে না, আমার আল্লাহর দেখাকেই তারা আসল দেখা বিশ্বাস করে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখিনি, আল্লাহ রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পেয়েছি। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল পিছনে এসে বলে, পথিক যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা আছে। এই যে আমরা ওয়াজ করতে 13 বছর আল্লামা সাঈদ হুজুরকে অন্যায়ভাবে জেলের মধ্যে রাখলো, তারপর সেখান থেকে বের করে হাসপাতালে আবার হত্যা করলো। আপনার বলেন তো সাঈদ হুজুরের একটা চাহিদা ছিল, কি চাহিদা আপনারা শুনছেন? আমি তো তার সঙ্গে অনেক মাহফিলও করছি, একই দিনে উনি কি অনেক মাহফিল করছি। উনি সবসময় একটা দোয়া করতো, আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও, এ কথা কিন্তু বলতো, এখনো দেখবেন বলেনি। তো জেলের মধ্যে মারা গেলে তো শহীদ হতো না, এই জন্যই তো জেলের থেকে বের করে হাসপাতালে যা মারছে। তাহলে তার দোয়া আল্লাহ কবুল করছে, তার চাহিদা ছিল শাহাদতের তামান্না। জোরে কোন কথা ঠিক কথা বলেন, একটা চাহিদা আছে। তো তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন নিয়ে চলতেছ, তোমার ভালো চাকরি নাই, ভালো বাড়ি নাই, ভালো খাওয়া নাই, এই রোদের মধ্যে উঠডুম্বা চড়াও, এরপরে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল ছোট বাচ্চার মতন কান্দে আর বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে। রাখাল বলে, পথিক তুমি আসলেই মূর্খ, এই কোরআনের আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা বলেছি, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, অফিল আখিরাতে হাসানা, আর একটা আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজরে দেখতে চাই। আমার সারা জীবনের সাধনা একটাবার যদি হযরত ওমরকে দেখতে পারতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না থেকে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম ভাইজান, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খস করে ধরে 3 বার চুমা খাস। রাখাল কয় পাগল নাকি, আমার ঘামা হাতে 3 বার চুমা খাওয়ার কারণ? ওমর বলে, ভাইজান তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে 8টা জান্নাত তোমাকে বরণ করে নেবে। আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ হয় না। ওমর ফারুক কে রাখাল আমার কথা বিশ্বাস হচ্ছে না?
তাহলে কোরআনের তেলাওয়াত শোনো। ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। তোমার 2 নম্বর চাহিদা, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এরপরও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল সুবহানাল্লাহ, রাখাল বলে মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে। এ বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পারবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো নগদ, একটা হলো কি আমরা মরে গেলে জান্নাত পাবো, এটা হলো বাকি। আর আল্লাহর কোরআন বাংলাদেশে চলতেছে, আমরা নিজেরাও কোরআন অনুযায়ী চলতেছি, কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, এইটা হলো নগদ, এইটা হলো আমাদের দেখা। ধরে কোন কথা ঠিক কিনে, কিন্তু বাকি নিয়ে পড়ে আছি, বাকি। রাখাল বলে পথিক, হযরত উমরকে এক নজর দেখতে পারবো, এই কথা তোমার বলতে কোন জায়গাত বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, যে উমর রাস্তা দিয়া গেলে শয়তান কয়দিন যায় না, উমর চিন্তায় পড়ে গেলেন। এখন যদি বলে আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর বলে রাখাল ভাই, সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন প্রত্যেকটা নেতাদেরকে মসজিদে নামাজ পড়লে হবে না, নেতাদেরকে নামাজ পড়ানোর যোগ্যতা থাকা লাগবে। বর্তমানে যেই নেতারা সামনে ইলেকশনে যাবার চাই, আপনারা দেখবেন এদের ভিতরে নামাজ পড়ানোর যোগ্যতা কার আছে, আর না কারা কারা নামাজ পড়ে আর কারা কারা নামাজ পড়ায়, একটু পরখ করে দেখার দরকার আছে না নাই? কথা কন না, আছে না নাই? ওমর ফারুক বলে রাখাল, সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন খলিফা ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, আমি কি তোমাকে কান্দার কথা বলছি? তুমি কি জানো আমি বারান্দার নামাজ পড়ি? আমি জীবনে মসজিদের মধ্যে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলেন কেন? বলে মসজিদে নবীর দামি দামি সাহাবী থাকে, কিছুই বোঝে না রে। ওমর বলতেছে মসজিদে নবীর দামি দামি সাহাবী থাকে, সে দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? এই জন্যই বারান্দায় নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বলে রাখাল মসজিদের মধ্যে দামি দামি, তুমি কম দামি, এই কথা তোমার কে বুঝাইলো? আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি উচ্চা চেয়ারে বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনার খেরত বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি? দেখবেন মুদির দোকানে পাথর থাকে, নিচে কত থাকে? 1 কেজি, তার উপর 500 গ্রাম, তার উপর 200 গ্রাম, তার উপর 100 গ্রাম, তার উপরে 50, তার উপরে 20। তাহলে উচ্চা থাকলে কি হয়? 20 আর নিচে 1 কেজি। টাকা যখন মানুষ সাজায়, নিচে 1000, তার উপর 500, তার উপর 200, তার উপর 100, তার উপর 50, তার উপর 20, তার উপর 10, তার উপর 5, তার উপর 2 কোটি। তুই কোটি রে পাগলা, তুই হলো 2 আর নিচে হলো 1000। বহু বক্তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, বহু শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে।
এই জন্য আল্লাহ বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, ভাইজান আজকে এশার নামাজ পড়ি আর আমি বাড়ি যাব না। ওমর ফারুক বলেন, কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়িতে যাই তাহলে ফজর সামনে কাতারে কেমনে ধরবো, এই জন্য এশা থেকে ফজর সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলে, রাখাল তুমি কি বলতে পারো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আসরের নামাজ, কিছু পরে মাগরিবের নামাজ, কিছু পরে এশার নামাজ, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত সময় লম্বা কেন? রাখাল বলে, আমি তো জানি না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল। এই লম্বা সময়ের মধ্যে তুমি ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, খেতে খামারে কাজ কাম করো, কুলি মজুরি করো। এইগুলো কাজ কাম করতে গিয়ে তোমার বেনের ক্ষয়, তোমার দেহের ক্ষয়। এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় তুমি ঘুম পাড়বে, ওই ঘুমের ভিতরে আল্লাহ তাআলা তোমার ক্ষয় পুরা করে দিবে। তো এশা থেকে ফজর তুমি সামনে ধরবে যদি ঘুম ধরে। রাখাল বলতে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাব। ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল কি? মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল লাগবে না? কতক্ষণ লাগবে না? ঘুম পড়া কিরে ভাগলা। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এই আয়াতের ব্যাখ্যায় দেখবেন জোহরের নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। আলু তো ভালোই হলো রে, কিন্তু আলুর তো বাজার নাই। তখন একজন করছে, ভাই ধানের বাজারে কমছে রে। মানে এই গল্প করতে করতে 1 ঘন্টা চলে গেছে। তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যানটা গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওই গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে কতক্ষণ লাগান। কি আপনি কিছু বলতে চাচ্ছেন নাকি? আমি ছোটবেলা আর মনে আছে, তখন বোধহয় 6 7 পড়ি মাদ্রাসায়, আমি পান্তা খাচ্ছিলাম খুব। তো দুপুরবেলা গরমের মধ্যে পান্তা খায় মসজিদে গেছি জোহর পড়বার। আমার দাদার কাছে খারাপ হতি, দাদা মারছে ঘুরতে। আমি কলম খেলে ওদের কাঁচা পেঁয়াজ খাই গেছি, তো মুখ দিয়ে যখন সোনা আলহামদুলিল্লাহ করে একেবারে কাঁচা পেঁয়াজের গন্ধ বাড়ায়। দাদা মারছে ঘুরতে, নামাজ বাদ দিয়ে চলে যাচ্ছে। নামাজ শেষ করলো, দাদা ঘুরতে মারেন, তুই জানিস না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে গেলে ফেরেশতাদের কষ্ট হয়। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাই গেলে ফেরেশতাদের কষ্ট হয়। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে মুড়ি মাখার জন্য। জোরে কোন কথা ঠিক কি? মসজিদ তোর বাপের রান্নাঘর। ওমর ফারুক বলে, রাখাল আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আযান হলো ফজরের আযান। জোরে বলেন, কোন আযান? দেখবেন মুয়াজ্জিন একই শব্দ 2 বার বেশি কয়, যা অন্য আযানের মধ্যে নাই। এ যুবকেরা, তোমরা কি ফজরের আযান শুনবার পাও? যুবকদের বলতেছি, এরা একটা পর্যন্ত ফেসবুক চালায়, একটা পর্যন্ত অনেক কিছুই দেখে। যে ফজরের আযান দিবে তারাক দিয়ে ঘুমায় যায়। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। যেই মাত্র যুবকেরা ফজর আযান শোনার সাথে সাথে কম্বলকে ফাইলা দেয়, তুষককে মহিলাটি ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদ দিকে রওনা দেয়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার যুবক বান্দা ফজরের সময় আরামের ঘুম বাদ দিয়ে ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যায়, এর রেজাল্ট কি শুনতে চাই? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, বর্তমানে বাংলাদেশে যদি বদরের যুদ্ধ লাগতো, এই যুবকেরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করত। আর শালা ফজরের সময় ঘুম পড়ে, আর সকালে টাকা জেহাদ 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 চাই, জেহাদ করে মরবার চাই। নামাজ কায়েমের আন্দোলন করবা, অথচ তুমি ফজরের নামাজে নাই। ওমর ফারুক বলেন, আযানের গুরুত্ব দিও।
এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন ফজরের আযান দেয়, রাখাল শোনার সঙ্গে সঙ্গে মারছে দৌড়, এক দৌড়ে মসজিদের দরজায়। মসজিদের দরজা দিয়ে যখন ভিতরে ঢুকবেন, আপনাকে কিন্তু আল্লাহর হুকুম মোতাবেক ঢুকতে হবে, ডান পায়ে। খেয়াল করেন কোন পায়ে। আচ্ছা, কেউ যদি বাম পায়ে ঢুকে যায় না, কেউ যদি বাম পায়ে ঢোকে, মনে পড়ার সাথে সাথে তাকে ব্যাক গিয়ার দেওয়া লাগবে। এই ঘাড় কাট করা হবে না, কিন্তু ওই ব্যাক গিয়ার বোঝেন না আপনারা? গাড়ি ফট করে বেশি গেছে, কোন আনে ভরে ঘুরে বার গেলে জমির মধ্যে নামবে, তখন গাড়িওয়ালা কি করে, ওই অবস্থায় ঘুরে ব্যাক গিয়ার দেয়। তখন আমরা ব্যাক গিয়ারে এসে দরজার এপারে এসে 3 বার আস্তাগফার পড়বেন, 3 বার আস্তাগফিরুল্লাহ। এরপর আবার আল্লাহুম্মা তাহলি আবওয়াব রহমাতিক বলে ডান পায়ে ঢুকতে হবে। কোন পায়ে? রাখাল ডান পায়ে ঢুকে সামনে কাতারে যাওয়ার জন্য যখন রাস্তা নেয়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, এতদিন বারান্দায় নামাজ পড়ে ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি কি। এতদিন ভাবলাম আমি কম দামি আর দামি, কিন্তু আজকে ঢুকে দেখতেছি এরাও জাহামতাই রে। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যায় না। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত খাড়া হতে, 3 জন খাড়া হতে, কয়েকজন কথা কয় না। আওয়ামী লীগ ঠেলতেছে সামনে যা, বিএনপি ঠেলতেছে সামনে যা। ফেরেশতা গায় আল্লাহ, এরা বেড়া 14 দল 20 দল, আর ভিতরে এক জামাত। উদখুলু ফিস সিলমি কাফা। ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না ভাইজান। এসপি সাহেব দেখার একটা মুসল্লি হলেই কাতার পুরা হবে, একটা মুসল্লি নেই। তাকে দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আসে। এসপি দেখতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে, বাইরের কথা ভিতরে চলবে না রে, তুই চৌকিদার, আমি এসপি, হোটেল বাইরের কথা ভিতরে আয়। এখন চৌকিদার এসপির দাবড়িতে ভিতরে গেছে। চৌকিদার কাতার ছাড়া এসে তোকে ডাকতেছি, আসিস না কে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার বলে, স্যার আমার গোড়া ফাটা, আপনার তেল তেলা। এসপি বলে, তেল তেলা ফাটা এক হয়ে যাবে, আমরা 2 ভাই, আমাদের মধ্যে আর কোনো ফাঁক। চৌকিদার বলে, আল্লাহ রে, ভিতরে এত শান্তি, এটা বাহির থেকে বোঝা যাবে না। যেদিন কোরআনের ভিতরে বাংলার মুসলমান আসবে, গোটা বাংলাদেশ শান্তির নগর হয়ে যাবে, গোটা বাংলাদেশ শান্তিময় হবে। ধরে বলেন ঠিক কিনা? রাখাল যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। ফজরের আগে কিন্তু 2 রাকাত সুন্নত আছে না নাই? দাম কত? আসমান জমিন বিক্রি করে দিল, ফজরের 2 রাকাত সুন্নতের সমান দাম হবে না। সুবহানাল্লাহ বলেন। রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল করে, আমার জায়গাতে কে বসে আছে? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? মসজিদের মধ্যে একজনের জায়গা শুধু দখল থাকবে, যিনি হবেন মসজিদের ইমাম। কিন্তু ওসমান গনি তো আর ইমাম না। ওসমান গনির জায়গা কেমনে নিল রাখাল? এই কথা আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আমার আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে, নবী কারোর নাম বলে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না যদি আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে? জোরে কন। কিন্তু আসিয়া দেখে জায়গা দখল। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ দেখবেন ওসমান গনি সম্পর্কে প্রতি জুম্মায় বলতেছে হায়াউন ওসমান, হায়াউন ওসমান। বলে কি বলে না? ইমাম সাহেব বলে কি বলে না? এতই শরম, বুঝলেন, এতই নরম। ওসমান গনি চিন্তা করে, আমার জায়গার জন্য বসে আছে, থাক। কাছে এসে দেখে রাখালের পাশে একটু ফাঁকা। ওই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে।
কিতাবের মধ্যে আছে রাখালের দিকে মাত্র 3 বার তাকাছে। ধরে কোন কয়বার? 3 বার তাকানোর কারণ হলো কোনোদিন দেখিনি। একবার তাকাতে রাখাল, 2 বার তাকাতে, 3 বার যেই তাকাছে রাখাল, মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? আসলে মূর্খ মানুষের দিকে আপনারা কোনদিন তাকাছেন? মানে একে আঁটো রাস্তা, তো অটো ভ্যান আসতেছে, আমার গাড়ি ড্রাইভারকে বললাম 1 চাকা নামে দাও, তারপরও ভ্যানালা আসবি। আমি খালি জানলা খোলা ইনকা তাকাছি, ভ্যানালাকে হুজুর কি কি পছন্দ হচ্ছে না, আমাদের টাকা আছেন তার মানে। আমি যদি গাড়ির জানলা খোলায় ভাইয়ের দিকে তাকাতাম, ভাই কিন্তু হাত বাড়ায় মুসাফা করতো, হরে হুজুর আমাকে দেখতেছে, খুশি হয়ে যেত। কিন্তু শালা ভ্যানালা আমারও গরম। মূর্খ লোকের দিকে তাকালেই কিন্তু আর মনে করে, কি মনে করে তাকাচ্ছে, ধরে কর কথা কে না। সঙ্গে সঙ্গে ওসমান গনি লাভ ধরে বলতেছে, ভাই যান, আমি শুধু পরপর আপনার দিকে 3 বার তাকাইছি, আপনি এত গরম হলেন, আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল, আমি একজন রাখাল, আমি একজন রাখাল। সঙ্গে সঙ্গে ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। গরু ছাগল না মাঠে চলে গেছেন ঘাস খাওয়ানোর জন্য, আপনার গরু ঘাস বাদ দিয়ে যদি পরের আবাদের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু ওদিকে আবাদ আছে, বাবা ওদিকে যাস না বাবা ময়না, আপনি এরকম করে বললে গরু কথা শুনবে। আর যদি বলে এই গরু, আর এক ধাপ যদি সামনে যাস, গরু কিন্তু মানুষের চাইতেও ভালো শোনে। ওই ঘাড় কাট করে দেখবে আপনি লাঠি এরকম ঠকাচ্ছেন, সঙ্গে সঙ্গে আবাদ বাদ দিয়ে ঘাসের মধ্যে মুখ লাগাবে। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। এখন হয়তো আপনি মনে করেন হুজুর আমার তো গরু ছাগল নাই, তাহলে আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, এটা কিন্তু রূপক অর্থে বলতেছি। আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 42 বছর একটা গাভী আছে। আপনি চোখ বন্ধ করে ভালো করে খুঁজে দেখেন আপনার বাড়িতে 22 বছর একটা আইডিয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন 17 বছর একটা বকনা আছে। এখন হয়তো বলতেছে হুজুর এই গাভী, এই আইডিয়া, এই বকনা এগুলা কি? আমি বললাম রূপক অর্থে গাভী হলো আপনার বউ, আর আইডিয়া হলো আপনার ছেলে, আর বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো এই 3 জনের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোহরের নামাজ পড়ে আপনি বাড়িতে গেলেন, বাড়ি যাওয়ার পরে আপনার বউ 3 তরকারি গরম ভাত আপনার সামনে দিছে, আপনি দোয়া পড়তেছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহ বলে কেবল ভাত মুখত দিবেন। ইতিমধ্যে আপনার বিবেক বলতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে স্বামী একলা বাঁচলে হবে না, বউ পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? কেরে নামাজি, তুই না ভাত খাচ্ছিস, তোর বউ। তখন আস্তে করে ভাত খেয়ে বলা লাগবে কে গো জোহরের নামাজ? আমি গোসলই করিনি। তাহলে গোসল করেনি, আপনি খাবার দিচ্ছে, ওই নামাজি না বেনামাজি? তাহলে বেনামাজির পাক আপনি খাবেন? খেলাম না। গোসল কর, নামাজ পড়। যতক্ষণ গোসল না করবি, নামাজ না পড়বি, ততক্ষণ এই ভাত আমি হাত দা সমান হবে। বউ দৌড়ে যায় গোসল করে নামাজ পড়ে এসে স্বামীর কাছে মন ভার করে বলতেছে এখন খান। স্বামী বলতেছে পাগলি, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। আল্লাহ বলেছে স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তুই কি মনে করিস আমি একলা খামো? তোকে সাথে করে নিয়ে খাবো রে, এক থালি 2 জন খাবো রে। তুই মাছের কাঁটা ভাত, আমি ভাত তোকে তুলে খিলাই। স্বামী ভাত তুলে বউয়ের মুখত দেয়, বউ কাঁটা ভাত স্বামীর মুখত ভাত দেয়। ফেরেশতাকে আল্লাহ স্বামী স্ত্রীর খবর কি? আল্লাহ বলে দুটাই একসঙ্গে জান্নাতি। আপনি ঈশার নামাজ পড়ে বাড়ির মধ্যে ঢুকতেই আপনার ঘরের মধ্যে হরি 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 লোল করে। আমি মুসলমান, আমার ঘরের মধ্যে হরি হরি লোল কি? পা দিয়ে দেখেন আপনার বিবি ময়না পাখি স্টার জলসা জি বাংলা দেখতেছে। আস্তে করে বিবির কাছে বসে, তুই জানিস
যেই ভারতের চ্যানেল দেখতেছিস, এই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। মন্দির বানানোর বহু জায়গা ভারতে ছিল, কিন্তু অন্য জায়গায় মন্দির না করে আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির তৈরি করেছে। এই ভারতের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলবে? বহু বলতেছে, এ কথা আমাকে আগে বলেনি কেন? ভারত আমাকে মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে, আমি তওবা করলাম, আর ওদের চ্যানেল কোনোদিন দেখবো না। এরকম রাখালি করার দরকার আছে না নাই? আপনার 22 বছরের ছেলে, আপনি ফজরের নামাজের আযান শোনার সাথে সাথে আপনি নামাজে যাচ্ছেন, কিন্তু আপনি একটা জানলা দিয়ে দেখেন তো আপনার ছেলের খবর কি? এই যে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, যখন গোল দিছে, ওরে বাবারে, ওই একলাই যে ধরে কছে গোটাল বাড়ি মানুষ এত ভাষা। মেসি কিভাবে গোল করে, কিভাবে বল করে সবই দেখছে, কিন্তু যে আযান দিছে ওই আর নাই, ওই আর নাই। আপনি তাকায় দেখেন, ওর মাথাও নাই, ওর পাও নাই, ওই ল্যাপের মধ্যে পুরাটাই ঢুকে গেছে। আপনি বাবা হিসেবে রাখালি করতে গিয়া আস্তে করে ল্যাপ টানতে দেখেন, ল্যাপের ভিতর আপনার আয়নার সাইজ আর বাইরের সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ। এখন আপনি বাবা নামাজ পড়বেন, আপনার ছেলে নামাজ পড়বে না, আপনি জান্নাতে যাবেন কখনোই মনে করা যাবে না। আপনার 17 বছর একটা বোকনা, বোকনা মানে আপনার মেয়ে হাই হিল পরে কিলকিল করে গোটা দেওড়া ঘরে, গোটা দেওড়া ঘরে দেওড়ার জমিকারে মিসকল মারে। আপনি হাজির সাহেব, আপনি নামাজি সাহেব, কিন্তু আপনার মেয়েটাকে আপনি কি করবেন সিদ্ধান্ত নেন। আপনার মেয়েকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন, বাবা হিসাবে আপনার সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে, ঘরের মধ্যে চুরি হাতে দিয়ে মুচকি মুচকি হাসতেছে। এ দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে থাকলেন না। নবী যখন ঘর থেকে বাইরে আসলেন, ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা কি দুঃখ আপনার, এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। শুধু এই কথাই বলেছেন যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়া ওই চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকিয়ে দেয়। ফাতেমা বলে, বাবা যে চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে না ঢুকে বারান্দায় কাঁদলেন, সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কেন পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা এই চুড়ি আমি যত্ন করে রাইখা দিব মা, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওসমান গনি বসে বলতে, ভাইজান আমি কোনোদিন আপনাকে দেখিনি তো, আজকাই প্রথম দেখতেছি ভাই, এই জন্য 3বার তাকাছি, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। রাখাল কে বস বস, মূর্খ লোকের অবস্থা তা। ওসমান বসে বলতে, ভাইজান আপনি কোনোদিন তো আসেন না, আজকে হঠাৎ আসছেন তো কি জন্য ভাই? দেখার জন্য আসছি। দেখার জন্য কি জন্য? আবার বারান্দার নামাজ পড়ি, দেখা যায় না, এই জন্য আজকে দেখার জন্য সামনে কাতারে আছি। ওসমান গনি বলতেছে, আপনি কি দেখবার পাবেন? পাগল, আজকে দেখে আর এটা আসবো তাই? এটা আসা খুব কষ্ট। বারান্দার নামাজ পড়ার মজাই আলাদা, শেষে আসে আগে যাওয়া যায়। আর এই সামনে কাতারে নামাজ পড়ার ঠেলা আছে। আপনার কোনদিন সামনে কাতারে গেছেন? অনেক ছেলে কিন্তু দেখবেন মসজিদে আগে আসে কিন্তু ঢোকে না। কেরে বাস না হুজুর পরে পরে পরে, তার মানে শেষে নামাজ পড়বি, সালাম ফেরেটা মাত্রই মারবি দৌড়। রাখাল বলতে, দেখা হলে আর আসবো না। ওসমান গনি বলে, ভাইজান আজকে যে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে, আমার চোখের পাওয়ার ভালো, দেখবো এখান থেকে চলে যাব। ওসমান গনি কান্দে, শুধু কান্দে। রাখাল বলে, কান্দার কারণ? বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি ভাই, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হয় নাই। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আপনারা বলেন তো, নামাজের মালিক আল্লাহকে কি দেখা যায়?
কথা কয় না? আরে আমরা পারি না দিকে না করি, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন সিজদার মধ্যে চলে যাবে, সিজদার মালিক আল্লাহকে সে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস কলিজার ভিতরে চলে আসবে। ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখবার পাই না। রাখাল বলতে, ঠিক আছে তুমি আমার দিকে একটু তাকাও তো। ওসমান গনি ভাবে তাকাছে, রাখাল চোখের মনি তো ভালোই আছে, ভালোই তো দেখা ভাই, লোক ইনকাম মুসুকার। ওসমান কে ভাই লোক লড়াস করে না, দেখতেছি ভাই, দেখতে এসে দেখা হয় না কয়েক বছর, এজন্য চিন্তা করতেছি চোখের সমস্যা আছে কিনা। তো চোখ তো মাশাআল্লাহ ভালো, তুমি আমার হাত ধরো। ওসমান গনিকে বলতে, আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং আজকে তোমাকেও দেখায় দিব। সুবহানাল্লাহ ধরে খান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের ডান হাতটা খপ করে ধরে চোখের পানি নিয়ে কান্দার বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা ধরে আস। কিছুক্ষণ পরে নামাজের সময় হয়েছে, কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র আকামত শুরু করেছে, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে, ওসমান গনি রাখালের হাত ধরে আসছে, আর রাখাল খালি ওসমান গনি ডান হাত ধরে আছে, রাখাল খালি। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দিয়ে বলে, ভাইজান ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত একামতি শেষ হয় নাই আর তুমি লোকমা দিলাম। রাখাল বলতেছে, এই জন্য তুই কানা, এত বছর সামনে কাতে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম, মিয়া তুই জানিস না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে বলে, পাগল, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, তুই যে মহামানবকে কানা কানা বলতেছিস, তুই যারে কানা কানা বলে তিরস্কার করিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে চিনি না। সাহেব বলে, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, ওই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। যেই কইছে রাখাল খালি, আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। নবীর দুইটা মেয়েকে পরপর বিয়ে করেছে। প্রথম বিয়ে করেছিল রুকিয়াকে, এরপরে বিয়ে করেছিল কুলসুমাকে। আর একটা বিশাল ডিগ্রি হলো জ্ঞানী। আল্লাহ নবী একদিন ওসমানকে ডাক দেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে বাবা, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ রক্ষা করার জন্য গুদামের চাবি টানার জন্য একটা উট হিমশিম খায়। ওই যে গুদামে তালা দেয়, তালা দেওয়ার পর যে চাবি থাকে, এই চাবি টানতে গিয়ে একটা উট হিমশিম খায়। এখন চিন্তা করেন কত সম্পদ, গুদামের চাবি টানতে উঠ হিমশিম খায়। রাসূল একটু মুচকি হাসে বলেন, ওসমান, আল্লাহ যদি তোমার সব সম্পদ ফেরত চাই, তুমি কি ফেরত দিবা? আল্লাহ দেওয়ার সম্পদ যদি আল্লাহ ফেরত চাই, তুমি কি দিবা? ওসমান গনি এক দৌড়ে গিয়া উটের রশি ধরে, যে উটের উপরে চাবি আছে, উটটার রশি ধরে নবীর হাতে দিয়ে বলে, রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের সম্পদ না, তালা না, চাবি বহনকারী উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম। লিল্লাহি তাকবীর। সঙ্গে সঙ্গে নবী বলে, আল্লাহ, তোমার ওসমান চাহিদা মাত্র বাহককে সব ফেরত দিয়েছে, এখন তুমি ওসমানকে কি দিবা? আল্লাহ বলে, হাবিব, আমার ওসমানকে আমার জ্ঞানী ডিগ্রি দিয়া দিলাম। আহা, আজকে আমরা এখানে যে বসে আছি ভাই, আমাদের যে সম্পদ আল্লাহ দিছে, এ সম্পদকে আমাদের না আল্লাহর? কারা কারা বিশ্বাস করেন আল্লাহ? তারা একটু আল্লাহ হাত দেখান তো দেখি।
যাই বিশ্বাস করেন না হাত তুলে কি হবে? হাত দেবে থন, আপনারই সম্পত্তি, আপনি কবর দিয়ে যাবেন। হাত টান টান করে তোলা জানে কেরে, হাত নামান, হাত নামান। আল্লাহ দেওয়া সম্পদ চাহিবা মাত্র আল্লাহকে দেওয়া লাগবে। যদি না দেন ডাক্তার খাবি, চোর খাবি, ছেলে হিরোইন খাবি, গাঁজা খাবি, আফিম খাবি, ইয়াবা খাবি, বাবা খাবি, মেয়েটা ভেনানার সাথে পুলে দেবি। কি কোন টাকা কি নষ্ট হয় না? আজকে নবীর এতিম মাদ্রাসায় 100 জন আল্লাহর কাছে 100টা কোরআন শরীফে মাবদার করতেছি। 100 জন ছাত্র এখানে আছে এবং হাফিজি এবং নুরানি মিলে। আমি 100টা কোরআন শরীফ আপনাদের কাছে চাই। একটা কোরআন মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, নবীর মাদ্রাসায় একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। কেউ যদি মনে করে হুজুর আমি একটা দিব না 10টা দিব, 5000 টাকা দিবেন। আমি একটা দিব না 2টা দিব, 1000 টাকা দিবেন। এখানে কমপক্ষে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আর মাদ্রাসার তালিবে ইলমকে বলবো, যারা 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা দিবে, তাদের কাছে তোমরা ব্যাগ নিয়ে যাবে, রুমাল নিয়ে যাবা, তাদের কাছে যাবা, তারা পকেট থেকে বের করে দেবে। একজনও লোক অজাতা উঠবেন না। কোরআন শরীফ দেওয়ার নিয়তে কেউ যদি মনে করে হুজুর আমি জীবনে বহু দান করছি হুজুর, কিন্তু কোরআন শরীফ তো কোনোদিন করি নাই, আজকে একটা কোরআন বাবদ 500 টাকা দিলাম, আপনি দিয়ে দেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন, নিজের নামে বাপ মার নামে। কে পারেন? কোন আল্লাহর বান্দা পারেন যে আল্লাহ নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ আমি দিলাম আল্লাহর হস্তে? একটু বলেন বলেন বলেন। চলে আসেন, নগদ কোরআন শরীফ বাকি লাভ হবে না, নগদ লাভ হবে। আপনার পকেটে টাকা নাই, আসেন, আল্লাহর বান্দা আসেন না কেন? 2 জন ওখানে হাত তুলছে। কোরআন শরীফ বোঝেন না বাজান, একটু নগদ দেন, আল্লাহর রাস্তায় দেন, পকেটে যদি থাকে। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তোমার আরো একজন বান্দা 100 টাকা দান, 500 টাকা কোরআন, আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান। হত্যা করে গাছে টাঙায় রাখছে, তার জন্য 500 টাকা দিলাম, দোয়া করে। কবে সেটা দান? আরে এই ডেকোরেশনের মালিককে হত্যা করে কে যেন গাছে টাঙ্গায় রাখছে, রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তাকে শাহাদতের মৃত্যু দান করুক, জোরে কান আমিন। ভাইজান এই যে ওই সাইডে যারা যাচ্ছেন ভাই, আপনাকে কি একটু মায়া হয় না, একটু দয়া হয় না নবীর মাদ্রাসার উপরে? আপনি যাবেন কেন? 10, 20, 50, 100 ব্যাগ না যাচ্ছে তো আপনাদের কাছে। যে লোক আগে উঠলো আর দেখা থেকে যত লোক উঠবে আল্লাহ সমস্ত লোক ওনার পাপ আর কান্দর দিও আল্লাহ। আল্লাহ আর হাঁটা বন্ধ করে দিও, পাও লুলা করে দিও আল্লাহ। কি আল্লাহ পারে না? এর ধরে আল্লাহ পারে না? এতক্ষণ ওয়াজ করতেছি, ওটা নাই বসা নাই, মনে হয় সব ফুটে হয়ে গেছে। আর টাকা চানি উঠে উঠতেছে লাভ দে, তার মানে টাকা যারা দিবেন স্টেজের দিকে আসেন, সাইড মারেন না। আল্লাহ তোমার একজন 500, আর একজন 500, 500, 500 করে আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ দান করেছে। জি বাবার জন্য দোয়া চাইয়া কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ নবীর এতিম মাদ্রাসায় 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। মা বোনদের কাছে বিশ্বস্ত লোক পাঠান, আমি দোয়া করে দেব আমার মা বোনদের জন্য আল্লাহ ফাতেমার সঙ্গে জান্নাতি কবুল করে। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আসেন ভাই, যারা দিবেন বাকি যদি কি দেখেন কি আবাদ হয়, কি আবাদ হয় এখানে? আলু ধান এগুলো যারা বাকি দিবেন লিখে দিবেন যে আমি ধান দেবো হুজুর 1 মণ, আমি আলু দিব 2 মণ, দেন আল্লাহর রাস্তায় একটু দিয়ে দেন। নবীর এতিম মাদ্রাসায় মাশাআল্লাহ কে দিলাম? এক মুরব্বী 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এই যে ব্যাগ গেছে দিয়ে দেন, 10, 20, 50, 100 যেটা পারবেন আল্লাহর রাস্তায় ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হইয়া মানুষ কবরেতে যাবে। দিয়ে আল্লাহ বলছে মাশাআল্লাহ। সভাপতি সাহেবের ভাগ্নি জামাই 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ নেক নিয়ত নেক আশা কবুল করে, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। একজনই দিয়েছে না 5 জন? একজন আল্লাহর বান্দা আর হাজ কাশিম আলী 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। কি শাহজাহান, আল্লাহ তোমার বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ শাহজাহানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার উপরে কি নামাজ পড়ার ঘর করবে নাকি? মাদ্রাসার উপরে
মাদ্রাসার উপরে নামাজের জায়গায় ছাত্ররা যে নামাজ পড়বে সে নামাজের জায়গা করা হবে মাদ্রাসার ছাদের উপরে। নামাজ একটা ঘর করা লাগবে। নামাজের ঘর মানে কি? মসজিদ। তা আল্লাহর ঘরের জন্য ওয়াক্তিয়া, ঘরের জন্য ওয়াক্তিয়া 5 ওয়াক্ত নামাজ হবে সেখানে। এই ঘরের জন্য একটু মোটামুটি আপনাকে সিমেন্ট দেওয়া লাগবে, ইট দেওয়া লাগবে, রড দেওয়া লাগবে। সভাপতি সাহেবের আমি একটু জ্ঞাতার্থে বলতেছি। আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, উনি যখন ইনশাআল্লাহ করেছেন আপনি একটু ওনার সাথে থাকেন, উনি তো থাকবেনই। মাশাআল্লাহ, আল্লাহর ঘরের জন্য একটু আপনারাও বলবেন, হুজুর আমরা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেবো। আল্লাহর ঘর মাদ্রাসার উপরে ওয়াক্তিয়া মসজিদ হবে ছাদের উপরে, এই জন্য আপনারা একটু বলেন, বাবা বলেন, 2-1 বস্তা করে সিমেন্ট দিলে কি হবে? আর সাদকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। দুলাল মেম্বার 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে। এগুলো যে বিশেষ অতিথি আছে, তারপরে সম্মানিত অতিথিবৃন্দ, এগুলা কেউ দিছে নাকি? এগুলা জনাব ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ, উনি আসেনি? বাবার রোহের মাগফিরাতের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। এটা ডাক্তার মুজিবুর রহমান। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, একটা শুরু হয়ে গেল। বিশেষ অতিথির মধ্যে ডাক্তার মুজিবুর রহমান, উনি 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। জনাব ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, উনি আসেনি? মাহফিল শুনতে আসে এক ভাই অসুস্থ হয়ে গেছে, আরে সুস্থতার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আমরা দোয়া করি আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করুক। জোরে কান আমিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করছে। যদি মনে করেন হুজুর 500 টাকা আমাদের কাছে একটু বেশি হয়ে গেল, তাহলে 200 টাকা করে দান করেন। 200 টাকা দিলেও আল্লাহ একটা কোরআনের সওয়াব দিবে। যাদের পকেটে 200 টাকা আছে ভাইজান, একটু আল্লাহর হস্তে নবীর মাদ্রাসায় 200 করে টাকা দিবেন, আল্লাহ একটা কোরআন দানের সওয়াব আমল নামায় যেন দান করে দেয়। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদ সাজু 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ সাজুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আচ্ছা, ওয়াক্তিয়া মসজিদে যদি একটা লোকে 1 বস্তা সিমেন্ট দিলেন না, আপনারা কোন এলাকার মানুষ? বারে কি নাম? নাম কি? পুন্ডুরিয়ার আলফাস, আলবাস 2 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। শুরু হয়ে গেছে। আপনাদের মধ্যে একজন বলেন, বলেন আল্লাহর রাস্তায় বলেন, আল্লাহর ঘরে পৃথিবীর সব ধ্বংস হবে, মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না। ইসাফি সিংহাই ফুৎকার দিলে সব ধ্বংস হবে, কিন্তু মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না ভাইজান। এই জন্য মসজিদ মাদ্রাসা সদকায়ে জারিয়ার অন্যতম প্রধান মাধ্যম। হ্যাঁ, আল্লাহর রাস্তায় একটু দেন 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 দেন, 2-1 বস্তা করে দেন দেন, আল্লাহর রাস্তায় দেন। আর যারা উঠে গেছে ভাগ্য নিয়ে চলে গেছে, আপনারা এই ফাঁকা ফাঁকা পুরো করে বসেন তো। যারা গেছে ওকে ভাগ্য নিয়ে আরো চলে গেছে, অসুবিধা কি? আপনার একটু সামনের দিকে আসেন, এই ফাঁকা জায়গা পুরো করে বসেন। এই দরজার যারা দাঁড়িয়ে আছেন বসেন, এখন আবার আলোচনা শুরু হয়। বসেন সবাই, বসেন বসেন, জিকির করেন, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদ চান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ চানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই আজকের মাহফিলের প্রধান অতিথি কি দিয়ে গেছে? প্রধান অতিথি কি দিছে বাবা? জনাব নুরুজ্জামান বুলু সাহেব। আল্লাহর একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি 4টা কোরআন শরীফ বাবদ সুলতান আহমদ, 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা। আপনি ছোট ভাই, মাশাআল্লাহ, সভাপতি সাহেবের ছোট ভাই 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করে দিল। আল্লাহ তার দানকে কবুল করেন। জনাব মোহাম্মদ কামাল হোসেন, উনিও নাই। এগুলো যে নাম দিয়েছেন বিজ্ঞাপন, এগুলো থেকে টাকা লিছেন না লিবেন? জেলা আসে না তার নাম দিবেন কেন? এটাকে আওয়ামী লীগ টাইম নাকি রে, যে নাম না দিলে মাহফিল করবার দিবি রে? সেই দিন আর আছে? হ্যাঁ, কথা কেন আছে তো? খামাখা তার নাম দিবেন, আসে না খামাখা। তৌহিদুল ইসলাম 2 বস্তা সিমেন্ট, রমজান 1 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহর একজন পাগল, আয় আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মা বোনেরা বেশি দান করে, ওদিকে গেছে? আপনাকে বিশ্বস্ত লোক যাওয়া লাগবে তো।
কোরআন শরীফ বাবদ আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ যে নিয়তের দান করলো, নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা এই দেওড়া গ্রামের কারা কারা আছেন একটু হাত তোলেন তো। দেওড়া গ্রামের, এই গ্রামের কারা কারা? তো এই গ্রামের লোকজন নাই? হিন্দু এলাকা। এই গ্রামের নাম কি? নগরবাড়ির কারা কারা? দেখি ময়নারা নগরবাড়ির কারা কারা আছেন দেখি হাত তুলেন তো। নগরবাড়ি দেওড়া করলে তো হাত তুলিছিল, এখন আর একটাও নেই। তেমন কেউ থাকে না নগরবাড়ি, কেউ থাকে না। আচ্ছা, সাগিদার পাড়ার আছেন? সাগিদার পাড়া, এই সাগিদার পাড়ার কেউ নাই? সাগিদার উপরে একজন আল্লাহর বান্দাকে আমি চাই প্রতি মাসে 100, বছরে 1200 টাকায় মাদ্রাসায় দিবেন। আপনার নাম জান্নাতের খাতা আল্লাহ কবুল করে, দাতা সদস্য আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। একজন আল্লাহর বান্দা বলেন, হুজুর প্রতি মাসে 100 করে টাকা দেব, বছরে আমি 1200 টাকা দেব। একটা দাতা সদস্য হন, আল্লাহ আপনাকে বদরের সদস্য হিসেবে কবুল করেন। একটা আল্লাহর বান্দা বলেন, মাসে 100 কিন্তু বেশি না, বছরে আপনি 1200 টাকা দেবেন। এনে দিবেন, নাম লেখেন, ওনার নাম লেখেন। আবার আলবাস দিল, একই আলবাস কয়বার দিচ্ছে। নাম লেখো, দাতা সদস্য উপরে লেখো। এটা ভিন্ন পৃষ্ঠা করা লাগবে, এটা কাগজ কলম নাই নাকি? দাতা সদস্য পন্ডরিয়ার আলবাস, মাসে 100, বছরে 1200, ধরে বলেন মারহাবা। 2 নম্বর কোন আল্লাহর বান্দা আছে? আশারে মুবাশশারা 10 জন সাহাবীর শানে আমি দোয়া করে দিব, 10 জন জান্নাতি সাহাবীর সঙ্গে যেন আল্লাহ এদেরকে জান্নাত দেয়। আলবাসকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে কবুল করেন, জোরে কোন আমিন। ওমর ফারুকের সঙ্গে একজন মাশাআল্লাহ মুরব্বি হাত তুলছে, দেখো তোমরা দেখো, ওই যে হাত তুল, হাতটা একটু তুলেই ধরেন না। কি নাম বাপজান? এরকম কোন সদস্য আছে এখানে? ও আচ্ছা আচ্ছা, এই লেখা নাও দিছো বাবা, নাম একটু জোরে কোয়া লাগবে, দোয়া করা লাগবে না ওমর ফারুকের সাথে। কি নাম? নাম কি? আচ্ছা, এই সাইডে একজন বলেন যে আমি প্রতি মাসে 100 করে টাকা দেবো হুজুর, ডাক্তার লাগবে না, আর সাদাকাতু তারুদ্দুল বালা, আপনি মাসে 100 করে দেবেন, 1 মাস কোনো অসুখ বিসুখ কিছু হবে না। আল্লাহ পারে কি পারে না? ধরে খান। তো এই জন্য একটু হাত তোলেন বাবা, তোলেন তোলেন। আলহাজ হাফিজুর রহমান মাসে 100, বছরে 1200, দাতা সদস্য, ধরে বলেন মারহাবা। কেউ যদি মনে করে হুজুর আমি চাকরি বাকরি করি, কামাই কাজ ভালো, মাসে 500 করে দেবো, অসুবিধা নেই, মাসে 500, বছরে 6000, এরকম অনেক দাতা আছে। বলেন বলেন, আল্লাহর রাস্তায় একটু বলেন, 100 করে, কমপক্ষে 100। ওই সাইডে একটা লোক হাত তুললো না। আজহার সাগিদার 5 বস্তা সিমেন্ট মসজিদের জন্য, আজহার সাকিদার মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ আজহার সাকিদার দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলে আমিন। সবাই একটা আমিন কন। আমিন করলেও তো সব, আমিন বললে সব নাই। ওসমান গনি রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। এত বড় সম্মানী মানুষকে আমি না চিনার কারণেই আবল তাবল কথা বলেছি। এই যে আমি একজন সম্মানী মানুষকে অসম্মান করার পিছনে কারণ হলো ওই পথিক। ওমর ফারুকের দিকে রাখাল আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। আমার সারা জীবনের সাধনা হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। শুধু উমরকে দেখতে এসে ওই জায়গার মধ্যে যদি আমি পথিককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো তো আমার লোকমা ছাড়া তো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই মেহরাবের পথিককে সরাই দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদ নববীর সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়,
রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করার বলে আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলার পরেও এই অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হয়তো মোর এক টানে রাখালকে পড়ে যাওয়া থেকে তুলে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে আমির আল মুমিনিন, যে লোকটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডর কথা বলতেছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেওয়ার কারণ কি জানতে চাই? ওমর ফারুক বলে সাহাবীরা রে, এই রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এই কোরআন শুধু ওয়াজ শোনার কিতাব না, এই কোরআন শুধু তেলাওয়াত সওয়াবের নিয়তে কিতাব না, এই কোরআনটা হলো বাস্তব জীবনে আমল করার কিতাব। ধরে কোন ঠিক কথা বলেন না কেন? আমরা আগামীতে সব দেখা হলো শেষ, দেখতে চাই কোরআনের বাংলাদেশ। আল্লাহ কবুল করতে পারবে না? পারে? তাহলে সবাই বলেন সব দেখা হলো শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের দেশ। জোরে বলেন আমিন। আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, এ দৃশ্য আল্লাহ যেন আমাদের দেখার তৌফিক দেয়। আচ্ছা, কোরআন দিয়ে বাংলাদেশ চললে এই মাদ্রাসার কি খবর? আগডুম বাগডুম ঘোরারও সাথে ঢাক ঢোলক ঝাঁতর বাজে, এই মিথ্যা শিক্ষা যেখানে দেওয়া হয়, ওই শিক্ষা আপাতত টান দিয়ে ওই জায়গার মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তির সবচাইতে সম্মানী দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ধরে কোন ঠিক কিনা ভাইজান? প্রাইমারিও থাকবে, কিন্তু প্রাইমারি সেকশনে আল্লাহর কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে। আপনি কি মনে করেন কোরআন শিক্ষা কি নফল? নফল আতন 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ আতনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই আতন কি মেয়ে মানুষ না মরদ মানুষ? পুরুষ। আচ্ছা ঠিক আছে, এই ব্যাগ কিসের? মহিলার ব্যাগ আসেনি? সব মিলে এই করা দেখি ওজন। এখানে জেলা আছে 10 টাকা নেই পারে, আচ্ছা এটি 10 টাকা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা মাদ্রাসা, আপনি তো মাদ্রাসার সভাপতি না, আপনি হচ্ছেন মাহফিলের সভাপতি। তো মাদ্রাসার সভাপতি কে? এই মাদ্রাসার সভাপতি মাদ্রাসার সেক্রেটারি নাই, মাদ্রাসার সেক্রেটারি তো শিলা দান করে না, ওরা দান করে না। না না, আসলে হাফিজি মাদ্রাসা এরকম নুরানি মাদ্রাসায় মাদ্রাসার কমিটির মধ্যে যারা থাকে এরা কিন্তু বেশিরভাগ ভূমিকা পালন করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এখন এরা যদি গোপনে দিয়া থাকে, অপমান করার দরকার নেই, গোপনে যদি দিয়া থাকে দিছে। কারণ বাংলাদেশে অনেক মানুষই প্রকাশ্যে দানের চাইতে গোপন দান করা বেশি পছন্দ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সবার দানকে কবুল করুক। সকলে বলে আমিন। ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। দোয়া করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, শীতকে উপেক্ষা করে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় পর্যন্ত যারা কোরআন দেখার আলোচনা শুনল, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ,
আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমাদের বাবা এতিম হয়ে আমাদেরকে এতিম করে কবরে চলে গেছে, আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মাদ্রাসার জায়গা জমি দিয়া মাদ্রাসা নির্মাণ করে আজকে যারা কবরবাসী হয়ে গেছে মাদ্রাসার সিলাই তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যে দুইটার মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ সকলকে কবুল করো। আজকে নবীর মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে, কোরআন শরীফ বাবদ যারা দান করে দিল, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল্লাহ সকলকে তুমি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে আবিদা সালিহা পদ্মানিশী কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ তাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও। অত্র এলাকার জন্য রহমত বরকতের দরজা খুলে দাও। সবাইকে মিলেমিশে মহব্বতে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক আল্লাহ তুমি দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।